ঢিল ছোড়া হচ্ছিল, দেখা যাচ্ছে ঢিল ছোড়া হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে। কিছুক্ষণ আগে ইট ছোড়া হয়েছে, ইট ছোড়া হচ্ছে, পাল্টা কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন যারা বিক্ষোভকারী তাদের উদ্দেশ্যে। কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে ঢিল ছোড়া হচ্ছে। তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন, কারণ তাদের যেটা অভিযোগ যে এখানে এক যুবক যিনি ভোটের থেকে যখন ভোট গ্রহণ কেন্দ্র থেকে যখন ফিরছিলেন তখন সেই সময় রাজবাড়ী আউটপোস্টের সামনে থেকে তাকে তোলা হয় এবং তাকে পরবর্তী সময় তাকে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা পুলিশের দিকে পাল্টা তেড়ে যান এবং সেই যে উত্তেজনা সেখান থেকে ছড়িয়ে তা কিন্তু সরবেরিয়ার দিকে চলে এসেছে। দূরে যে ছবি দেখা যাচ্ছে, গ্রামবাসীরা তারা সেখান থেকে কিন্তু আদলা ইট ছুটছেন, প্রতিহত করার চেষ্টা করছেন। আপনারা দুইজন, আপনারা চলে যান, আপনারা এখান থেকে চলে যান, আপনাদের ঘরে চলে যান। কি হয়েছিল দিদি, কি হয়েছে, কেন, কি অভিযোগ রয়েছে বলুন? চলু পুলিশের তেড়ে আসছে কেন, ধরে তেড়ে আসছে কি জানে। কি অভিযোগটা হয়েছে বলুন? পুলিশ এখানে আমাদের রেখাপাতকে ধরে নিয়ে গেল কেন? আমাদের রেখাপাতকে ধরে নিয়ে গেল কেন? মারধর করা হয়েছে, মারধর করা হয়েছে, মারধর করা হয়েছে। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ তিনি রয়েছেন এবং তার নেতৃত্বে এই মুহূর্তে বিরাট পুলিশ ফোর্স তারা কিন্তু এলাকাতে রয়েছে। লাঠি উঁচিয়ে তারা কিন্তু তেড়ে যাচ্ছেন। পুলিশ ফোর্সের তরফে কাঁদানে গ্যাস রয়েছে তাদের সাথে এবং এই মুহূর্তে এরিয়া ডমিনেশনের কাজ চালাচ্ছেন। যারা কেউ যাতে রাস্তায় না বেরিয়ে আসেন, লাঠি উঁচিয়ে তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। পুলিশের লোক ইট মেরেছে, আমাদের একজন অসুস্থ হসপিটালে নিয়ে যেতে হবে, আমরা বেরোবো না, আমাদের বেরোতে বারণ করছে, আমরা নিয়ে যাবো। বেরোতে বারণ, আমার হয়তো পুলিশ বারণ করছে বেরোতে, পুলিশ বারণ করছে। আপনারা ভোট দিয়েছেন? হ্যাঁ আমরা ভোট দিয়েছি, এখানে আমাদের ছেলেদের ধরে এনেছিল বলে আমরা ছাড়াতে এসেছিলাম, আমার খুশাশুড়িকে ইট মেরেছে, এখন খুব অবস্থা খারাপ। বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। দেখা যাচ্ছে মাথায় একজনের আহত। পুলিশ ইট মেরেছে, পুলিশ ইট মেরেছে, এ তো মারাত্মক অভিযোগ। কেন করেছে? পুলিশ মেরেছে, ওনারা আমাদের তো দাঁড়াতে দিচ্ছে না, আমরা ছেলেদের ছাড়াতে গেছিলাম, তাই পুলিশ ইট মেরেছে, আমরাও ইট মেরেছি পাল্টাই। আপনারাও পাল্টা ইট মেরেছেন? আমরাও মেরেছি। শাহজাহানের বান্ধবী বিষ্ণুবিয়া টিএমসি শাহজাহান বাহিনীর বান্ধবী হচ্ছে, ওর বাড়িতে শাহজাহান বাহিনী এখনো সব গুন্ডা বাহিনী ওর বাড়িতে আছে, ওর বাড়ি ওরাই বোম মেরেছে। বোম মেরে সেই বাচ্চা ছেলে ওখানে ভোট দিয়ে চলে যাচ্ছিল, যেই ওর বাড়ির ভিতরে বোমটা পড়েছে বাচ্চা ছেলে ছুটেছে। হ্যাঁ, নেতৃত্বে আছে বিষ্ণুবিয়া। তিনি কোন দল করেন? তিনি হচ্ছে টিএমসি। একেবারে রাজবাড়ী আউটপোস্টের ঠিক পাশে যেটা অভিযোগ যে যারা এখানে ভোট দিয়ে এসেছিলেন তাদেরকে এখানে কোনোভাবে কিন্তু তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছিল না। কি হয়েছে, কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছে, পুরো মায়ন করে মেরেছে, মাথা ঘুরে পড়ে গেছে। এই যে এখানে আছে। কেন মারধর কেন করা? পুলিশই মারধর করা হয়েছে, একটা বাচ্চাকে মেরেছে, সেই বাচ্চাটাকে সবাই মিলে বলা হচ্ছে যে বাচ্চাটাকে কি অপরাধ, সে বাচ্চাটা যদি দোষ করে থাকো, আমরা মানে দোষ করেছে, তাকে তো থানায় দিয়ে রাখতে পারতো, তাকে তো বেঁধে রাখতে পারতো, তাহলে ওরা হাত দিল কেন? লাঠি চাষ করেছে, রুলের বাড়ি মেরেছে, দুটো রুলের বাড়ি মেরেছে, আরেকটা মেরে কতভাবে মারেছে, বেটা ছেলে পুলিশ পর্যন্ত। কোন আগের ঘটনা এটা? কতক্ষণ? 10 মিনিট আগে, 10 মিনিট আগে। ওই দেখুন ঘরের ভেতরে শুয়ে আছে একজন, কিভাবে শুয়ে আছে দেখুন ঘরের ভেতরে। পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা মারধর করেছে, একজন মহিলা আহত হয়েছেন এবং একটি বাচ্চাও আহত হয়েছে যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। তার রক্ত বেরোচ্ছে, কোনোভাবে এখানে তার প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা হচ্ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি একবার বাইরের দিকে ছবিটা দেখানোর চেষ্টা করবো ক্যামেরায়, প্রবীর দেখে বলবো একবার বাইরে আসতে। দেখা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ফের আরো একবার এলাকায় ঢুকছেন। আপনি দোকান তাহলে অন্য লোকগুলো ঢুকলো কেন? দাদা তাহলে অন্য লোকগুলো ঢুকছে আপনি বলছেন না কেন? আপনার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে আজকে এই অফিসে, থানার অফিসার, আজকে আমি বাক্স, আমার দোকানে বাক্স তুলে নিচ্ছি, তখন আমার মারধর করেছে। দেখা যাচ্ছে পুলিশের সাথে সম্মুখ সমরে যারা বাসিন্দা তারা আঘাত লাগলো কি করে? আঘাত লাগলো, পুলিশ লাঠি চার্জ করেছে, ইট ছুঁড়ে মেরেছে, ইট এই দেখুন ইট ছুঁড়ে মেরেছে, পুলিশ মারেছে। ছেড়ে দেবে? আপনার কোথায় ক্ষতি হয়েছে? হ্যাঁ, আপনার কোথায় ক্ষতি হয়েছে? এরই বা কি হয়েছে? আমি মানুষ নয়, আপনি সরল ঘরে যান, ঘরে যান, কিন্তু এভাবে বলা হচ্ছে পুলিশই পাথর মেরেছে। কি বলবেন? যদি আপনাদের ক্যামেরায় থাকে ডিলিট না করে এগুলোই দেখান। কিন্তু একটা কথা হচ্ছে, রক্তপাত হয়েছে, এগুলো কে করলো? এইভাবে রক্তপাত হয়েছে, মহিলা ওরা কোথায় পড়ে গেছে? ভোটারকে মারধর করা